ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা। এবার চলো, ঘুম থেকে উঠেই আমি ফ্রিজ খুলে ফেলেছি। ফ্রিজ খুলে এখন সব জিনিসগুলো নিয়ে নেওয়া যাক। ছেলেকে ডাকবো, ছেলে এখনো ওঠেনি, নড়াচড়া করছে। চলো এবার এগুলো নিয়ে নিয়ে যাওয়া যাক। ছেলের টিফিনে আজকে দেব ব্রেড আর জ্যাম, সাথে একটু আঙুর। এই দেখো, ঘরের মধ্যেই আমার চাদর ফাদর সব মেলা, শুকিয়ে গেছে, বাঁচা গেছে একদিকে। চলো এগুলো একটুখানি কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি। বাইরেটা কেমন বৃষ্টি হয়েই যাচ্ছে, কি যন্ত্রণা। এই অফিস স্কুল ফুল থাকার সময় না বৃষ্টি হলে খুব মুশকিল হয়। এখন এই ছেলেকে খাবারটা খাইয়ে দিই, টিফিন বানানো হয়ে গেছে, আমার এই জল করাও হয়ে গেছে। চলো বসে বসে খাই, কিন্তু বৃষ্টিটা হচ্ছে, পুরো অন্ধকার, আমি পুরো লাইট জ্বালিয়ে কাজ করছি। এই এখন ছেলে রেডি হয়ে গেছে, হাতে আবার একটা যথারীতি খেলনা রয়েছে। স্কুল ড্রেস পরেও খেলনাগুলো আর ছাড়তে পারে না আর কি, এতটাই খেলনার নেশা আর কি। তো চলো এবার বৃষ্টিটা পড়ছে, এবার জুতোটা পরিয়ে দিই। আজকে আর মানে পুলকার এলে তবেই নিচে নামবো, এখন নিচে গিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই। ওই জন্য ছেলে বসে পড়লো আবার গুছিয়ে। গুড মর্নিং করে দাও। আমি বেরোচ্ছি একটু ফুল আনতে, ফুল লঙ্কাটা শেষ হয়ে গেছে, ওটা একটু আনি, এনে জঞ্জালগুলো ফেলতে যাব। তারপরে আমার স্নান খাওয়া হয়ে গেছে, তো একটুখানি যাচ্ছি নিচে। বৃষ্টি নেই এখন, এই ফাঁকে সেরে নিই, তারপরে নাহলে ছাতা নিয়ে এই সমস্ত করা একটু মুশকিল হয়ে যায়। তো চলো যাই এগিয়ে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কিন্তু যেটা মুশকিল, বৃষ্টি পড়েই যাচ্ছে। কিন্তু আমি আর দাঁড়াবো না, কারণ এই যা বৃষ্টি হচ্ছে তাতে আমি চলে যেতে পারি, কিন্তু এরপরে খুব বৃষ্টি হলে ছাতা নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়। তো চলো গুটি গুটি বেরিয়ে পড়ি, আজকে আবার অফিসে পৌঁছে তোমাদের সাথে দেখা হবে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির মধ্যেই আমি চলেছি। ব্যাগের মধ্যে মোবাইলটা নিয়েই যাচ্ছিলাম আর কি, তারপরে ভাবলাম এবার অফিসে গেটে ঢোকার সময় হয়ে গেছে। মানে বৃষ্টিতে না হাঁটা যায় না, মানে এত অসুবিধা হয় বৃষ্টিতে হাঁটা চলা করতে গেলে। তারপরে তো জানো 5 থেকে 5টা লোকের নানা রকম কমেন্টও হয় আর কি, যেহেতু বৃষ্টিতে আমি মোবাইলটা বের করে ভিডিও করছি, তো সেখানে একটা তাদের সাথেও একটা বোঝাপড়া করতে হয়। তো চলো এবার ঢোকা যাক অফিসের গেটে, এসেই গেছি প্রায়। চলো ঢুকে পড়ি। তো চলো এসে ঢুকে গেছি অফিসে, দেখো অফিসের ভেতরে ঢুকে গেছি। গুড মর্নিং, নমস্কার গৌতম। দেখো, তো সকালবেলা এসে থেকেই আমার বেশ কিছুটা কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। এখন আবার চা খাওয়ার পরে কাজ করব, মানে আমার জন্য কিছু কাজ পেন্ডিং ছিল শুক্রবার দিনকে, তো সেটা বলা হয়েছিল যে যেন সোমবার দিনকার, আমি তো যেহেতু তাড়াতাড়ি আসি তাই জন্য এসে যেন কাজগুলো করা হয়ে যায়। তো সেগুলোই আমি সেরে দিলাম, তারপরে এবার চাটা খাওয়ার পরে বসবো। এখনও আমার ওই কলিগ দিদি আসেনি, দেখি কেন আসছে না, এখনও আসবে না কিনা বুঝতে পারছি না। আমার এই বেলার মতো কাজ হয়ে গেছে, এবার আমি একটু বাইরে বেরোচ্ছি, মাকে ফোন করব, মাকে ফোনটা করব, করে খাবো। খাবার নিয়ে এসছি আজকে প্লেন মাছের ঝোল ভাত, আজকে অন্য কিছু আনিনি, আনতে পারিও নি। আর কালকে আবার যেটা একটা কেলো হয়েছে, কালকে যেহেতু বিপত্তারি নেই সেহেতু আবার ছেলের স্কুলের গাড়ি আসবে না, তো আমি যাব দিতে। তো দিতে যাওয়া মানে ওর সাথেই বেরোনো, মানে সব কিছু একটা গন্ডগোলের ব্যাপার। তারপরে নিয়ে আসবে আমার বাবা, তো সেখানে আবার আই কার্ডটা রাখারও ব্যবস্থা করতে হবে, সব কিছুই ম্যানেজ করছি। আর এবেলা ছেলে বাড়ি চলে এসছে। তো এই আপাতত আজকে এই অবধি, এখন একটুখানি যাই লাঞ্চটা করে নিই, মার সাথে কথা বলবো। এবার আমরা এখন যোগবাজারে ওখানে নেমেছি, একটু ফল নেব। আমার ওই দিদিটা একটা ব্যাগ কিনছে, বৃষ্টি এখন নেই তাই জন্য আমরা এখানেই নামলাম। আমি একটা কিচেন রোল খুঁজছি, যেটা নাকি যোগবাজারের ভেতরে গেলে পাবো। এখন আর ইচ্ছে করছে না যোগবাজারের ভেতরে দিতে, পরে একটা যাব, গিয়ে নিয়ে নেব। চলে এসেছি বাড়ির গলির সামনে, একটু আঙুর নিলাম। আঙুরগুলো বলেছিলাম না বেশ মিষ্টি লাগছিল, তো আজকে নিলাম, কিন্তু মনে হয় না এরপরে আর নেওয়া যাবে বলে। এবার একটু টক লাগছে, এমনিতে তো বাজারে টক আঙুরই এখন ভর্তি। তো এখান থেকে যার কাছ থেকে নিলাম তার কাছে বেশ মিষ্টি আঙুর ছিল, তাই আগের সপ্তাহে নিলাম, তাই জন্য এই সপ্তাহে নিয়ে নিলাম। আর নেওয়া যাবে না, এরপরে টক আঙুরই উঠবে। তো চলো বাড়ি যাই,
আমার মেসো শ্বশুর মারা গেছেন, মানে কালকে বিকেলবেলা মারা গেছেন। তো আজকে আমরা খবর পেয়েছি। এখানে যদিও থাকেন না, পুনাতে থাকেন। তো যাই হোক, মনটা একটুখানি খারাপই লাগছে, যদিও দেখা হয় না, অনেক বছর হয়ে গেল মেসোর সাথে। তো ওই আর কি, খবরটা পেলাম যখন খারাপই লাগছে। পুনায় তো এক্ষুনি যাওয়া সম্ভব নয়, ট্রেনের টিকিটও নেই, প্লাস আমার অফিসও ছুটি পাবো না। তাও শুনলে তো, মানে কাছের লোকের বিয়োগটা শুনলে তো খারাপই লাগে। তো চলো, আজকে আসলে ছেলেকে পড়াশোনাও দিয়ে যেতে ভুলে গেছি। মানে বরের সাথে যে খাতাগুলো এ বাড়িতে পাঠাবো, সেই খাতাটা আমি আর ব্যাগে ঢোকাতেই ভুলে গেছি। তো ছেলে বেশ বহাল তবিয়তে আছে, পড়াশোনাও করেনি। তো যা হবে সন্ধ্যাবেলা, কালকে আবার ওদের কম্পিউটার টেস্ট আছে, সেটার কপিটা রেডি করে এসছি। তো বাড়ি গিয়ে ওটাই করতে দেবো আর কি। এই আমরা এখন রিক্সা পেয়ে গেছি। আজকে হাজব্যান্ড বাড়ি নেই, আমাদেরকে তাই নিজেদেরকে যেতে হচ্ছে। বৃষ্টি নেই, তাই জন্য চলে যাচ্ছি। আর কালকে আবার ছেলের কম্পিউটার টেস্ট আছে, সেটা বললামই তোমাদেরকে। আর হচ্ছে বাড়ি গিয়ে এই টিফিন করার আছে, পড়ানোর আছে, সব কিছু কাজকর্ম আছে। আমারও কিছু ছেলের করানোর আছে আর কি। আমাকে লিখতে হবে আর কি, ছেলের পড়া না, মানে ছেলের পড়াই আমাকে লিখে দিতে হবে খাতায়। তো চলো বাড়ি যাওয়া যাক। এই বাড়ি চলে এসেছি, এবার তো নানান কাজকর্ম তো নামবো। কি করছিস? নাচছি। ও নাচতে শুরু করে দিয়েছে। এখন মোটামুটি কটা বাজে একটু দেখে বলি। এখন 6:15, ওই 1 ঘন্টা মতো সময় বাকি আছে এখন ওকে পড়াতে বসতে। তারপরে আজকে বেশি কিছু পড়াবো না, কালকে কম্পিউটার আছে, টেস্ট আছে, কম্পিউটার আর জিকে করাবো, এই কম্পিউটার আর ম্যাথস করাবো, আর সায়েন্সের একটা চ্যাপ্টার পড়াবো, নতুন চ্যাপ্টারে মুখস্থ করাতে হবে কোয়েশ্চেন আনসার। তো আজকে সারাদিন পড়া দিইনি, দিব্যি ছিল, মানে পড়া করতে হয়নি, তো বেজায় খুশি। তো চলো, ছেলের জন্য একটু পাস্তা করব, অরিগ্যানো দিয়ে পাস্তা খাবে বলছিল অনেকদিন ধরে। তো সেটাই এখন বানাবো। তার জন্য আমি কেটে নিচ্ছি পেঁয়াজ। তার আগে সবার আগে জ্বালিয়ে দিলাম প্যানটা। ওর একদম সব মিহি কুচি করতে হবে, তা না হলে জানোই তো, মুখে পড়লে কিছু খায় না। অদ্ভুত একটা ছেলে আমার, মুখে পড়লেই ওর কিছু ভাল লাগে না। ওর চিবোতে ওর যত অ্যালার্জি, কোনো সবজি ওইভাবে ও চিবোবে না। মানে ছোটোর থেকে বলে বলে আমরা হয়রানি হয়ে গেছি। ও সব সবজি দিয়ে কিছু খাওয়ালে ওটাকে পুরো মানে চটকে দিতে হবে ভাতের সাথে, যাতে মুখে কিছু না পড়ে। বাটার দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দেব। সবই মিহি চপ করছি আমি। দেখতেই পাচ্ছ, 2 কোয়া রসুন দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে কুচিয়ে নিলাম। বাটারটাও একটু তেলে গরম হয়ে গেছে, একটু আমি দিয়ে দেবো, বাস নাড়িয়ে দেবো একটু। শুধু বাটার দিলে না, মানে বাটারটা একটু পুড়ে পুড়ে যায়, তো সুতরাং আমি একটুখানি তাতে সাদা তেলও দিয়ে দেবো একটু, তাহলে বাটারটা একটু পুড়ে পুড়ে যায় আমার মতে। বাটারের সাথে যদি একটু সাদা তেল দাও, তাহলে বাটারটা পড়ে না। এবার আমি দিয়ে দেবো এখানে যেটা কাটলাম, পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা। টমেটো থাকলেও ভালো হতো, কিন্তু ওই মুখে পড়ার ঝামেলা, ওই সমস্ত আর কিছুই দিচ্ছি না। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে, একটু কমিয়ে দেবো গ্যাসটা, একটু ফ্রাই করে নেব। তারপরে আমি ও হোয়াইট সসটা খাবে না, ও এমনি খাবে, তাই জন্য আর কি এমনিই করে দিচ্ছি, অরিগানো দিয়ে খাবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এখানে পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে এখন মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করবো, তাতে করে আমি এবার সব মশলাগুলো আস্তে আস্তে দেবো।
পাস্তাটা আমার বড় পাস্তা, তো একটু ছোটো পাস্তা খায়, তাই জন্য একটু আমি কেটে দিয়েছি। এবার পাস্তাতে এখানে আমি ঘরে বানানো ম্যাগি মশলা দিয়ে দেবো। আমি ম্যাগি মশলাটা ঘরে বানানোটাই দিই। আর দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটাও আমি চেষ্টা করি, মানে কিষানের টমেটো সসটা আমি যা রিভিউতে পড়েছিলাম তো সেটা বেশি ভালো না, আমি ডেল মন্টের টমেটো সসটা ইউজ করি, এটা বেশ ভালো। টমেটো সস দিয়ে দিলাম। এবার একটু দেবো 1 চিমটে নুন, বেশি দেবো না কারণ টমেটো সসেও একটু নুন থাকে, সয়া সসেও নুন থাকে। একটু রেড সস পাস্তাই করছি, তোমাদের সাথে দেখাচ্ছি পাস্তাটা হওয়ার পরে কীরকম দেখতে হচ্ছে। এইবার আমি দেবো যেটা মেন, অরিগানো। অরিগানোটা দিয়েই ও খেতে চেয়েছে মেনলি, অরিগানোটা দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, দিলে যদি আবার পেট ব্যথা করে, তাই জন্য অল্পই দিলাম। আমি এগুলোর মানে বাজার থেকে কেনা জিনিসপত্র খুব একটা ওকে দিই না, খুব রেয়ার, হয়তো 15 দিনে একদিন হয়তো একটু বানিয়ে দিলাম। এছাড়া আমি ওকে পাস্তাটাও মোটামুটি আমি আটার পাস্তাই দিই, ম্যাগিটাও আটারই দিই, মোটামুটি নুডলসটা আটা নুডলসই দিই, আর ম্যাগি মশলাটাও ঘরে আমার বানানো। তো চলো, আমাদের হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে কেমন হলো দেখতে। তো দেখতেই পাচ্ছ পাস্তাটা কীরকম দেখতে হয়েছে, পুরো রেড রেড, খেতেও দারুণ হয়েছে। আমি একটা টেস্ট করে দেখলাম, এবার ছেলের ভালো লাগলেই হলো। এর মধ্যে কিন্তু কোনো রকম মানে রেড মির্চি কিছু নেই, শুধু অরিগানো আর একটু টমেটো সস দিয়েই করা, আর কিছু নেই, আর একটু ম্যাগি মশলা আছে। তো এখন ছেলের ভাত মাখছি, ছেলের পড়া হয়ে গেছে, ও এখন একটুখানি কম্পিউটারে বসলো, আমি এখন ছেলের খাবারগুলো রেডি করছি। কালকে তো ছেলের সাথেই যেতে হবে, আমাকে বললামই তোমাদেরকে যে ওর গাড়ি আসবে না, তো আমাকে যেতে হবে। এই একটা সমস্যা, গাড়ি না এলে না আমাকেও তো সঙ্গে যেতে লাগে, তো তাড়াহুড়ো করে সব কিছু করে বেরোতে হয়, সেটা একটা মুশকিলের ব্যাপার। তো মুশকিল হলেও কিছু করার নেই, যেতেই হবে। তো চলো, ছেলেটাকে এবার খাইয়ে দেব। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে এখন। তারপরে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করা হোক। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব। কালকে আবার জয়েন করবো নতুন ব্লগে। নাম ছবি তনন্যা। টাটা।